এক তিনতলা বাড়িতে এক বৃদ্ধা একাই থাকতেন। বাড়িটি অনেক দিনের পুরনো। সেই পুরো তিনতলা বাড়িটিতে সেই বৃদ্ধা একাই থাকতেন। রাতের বেলায় খাওয়া দাওয়া করে তিনি প্রতিদিনের মতোই ঘুমোতে যান। তিনি ঘুমিয়েও পড়েন। রাত ৩:৩৩ নাগাদ ওনার জল তেষ্ণা পায়। তিনি উঠে জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎ দেখেন তার বাড়ির এক দেওয়ালে একটা ফাটল থেকে লাল রং বেরোচ্ছে। তিনি চোখগুলো হাত দিয়ে মুছে আবার দেখেন, এ কি, এটা তো রং নয়, এটা রক্ত। তিনি ভীষণভাবে ভয় পেয়ে যান এবং তৎক্ষণাৎ পুলিশ ডাকেন। পুলিশ আসে, পরীক্ষা করে, তারপর তারা জানায় এটা রক্ত। কিন্তু দেওয়ালের মধ্যে কোনো মৃতদেহ ছিল না, কোনো প্রাণী নেই। তাহলে রক্ত আসে কোথা থেকে? এরপর বিশেষজ্ঞদের ডাকা হয়। তারা আসেন, পরীক্ষা করেন এবং জানান এটা মানুষের রক্ত। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই রক্ত এলো কোথা থেকে? অনেক মানুষের মুখে শোনা যায় এই বাড়িতে নাকি আগে এক পরিবার থাকতো। শোনা যায় তাদের এক সন্তান ছোটবেলায় দেওয়ালের ফাঁকে আটকে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটত। রাত হলে দরজা নিজে থেকেই খুলে যেত, আয়নায় ভেসে উঠত এক শিশুর মুখ, আর মাঝে মাঝে দেওয়াল ভিজে যেত রক্তে। এই ঘটনাটিকে দ্য ব্লিডিং হাউস মিস্ট্রি অফ অ্যাটলান্টা বলা হয়। আজও কেউ জানে না এই রক্ত এলো কোথা থেকে। কেউ বলে এটা বিজ্ঞান নয়, এটা এক আত্মার কান্না। তুমি কি বিশ্বাস করো ঘটনাটা নিছক কাকতালীয়, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তির ছোঁয়া? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম অনেক ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভূতের থেকে দূরে থাকুন। হয়তো ঘটে যেতে পারে আপনার সাথে কোনো ভুতুড়ে ঘটনা, যে ঘটনা হয়তো কোনো একদিন এই চ্যানেলে আমরা সকলে মিলে শুনবো।